এক তরুণ নেতা আর মাত্র ১৩ দিনেই বদলে দিচ্ছেন পুরো দেশ। চলুন দেখা যাক। হ্যাঁ, ঠিকই দেখেছেন। মাত্র ১৩ দিনে নেপালের নতুন প্রধানমন্ত্রী পুরো দেশকে নাড়িয়ে দিয়েছেন। আর তার বয়স মাত্র ৩৫। দশকের পর দশক ধরে চলা রাজনীতির অচলায়তনকে চ্যালেঞ্জ করছেন তিনি। তো রবি লামিছানের এই বিপ্লবের প্রথম ধাপটাই ছিল ক্ষমতা আর বিলাসিতার পুরনো সংস্কৃতি ভাঙা। আর মানুষও ঠিক এটাই চাইছিল, শুধু কথা নয়, কাজ। তাই তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার প্রথম টার্গেট ছিল এই ভিআইপি কালচার, যা সাধারণ মানুষকে রীতিমতো হতাশ করে তুলেছিল। আচ্ছা, কাঠমান্ডুর রাস্তায় ঠিক কী বদলেছে চলুন এক ঝলকে দেখে নিই। আগে তো অবস্থা এমন ছিল যে মন্ত্রীদের জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তা আটকে থাকত। আর এখন প্রধানমন্ত্রী সহ সবাই ট্রাফিক আইন মানতে বাধ্য। আইন এখন সবার জন্য সমান। ভিআইপি কালচারের পর তার দ্বিতীয় টার্গেট ছিল দুর্নীতি আর স্বজনপ্রীতি। ঘোষণা করলেন জিরো টলারেন্স। কিন্তু এটা শুধু মুখের কথা ছিল না, তিনি কয়েকটি বড়সড় পদক্ষেপও নিয়েছিলেন। মানে কোনো রকম দুর্নীতি বা নিয়ম ভাঙলে আর কোনো ছাড় নেই, এটাই এখন সরকারের নতুন নিয়ম। যেমন ধরুন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর করা একটা স্বজনপ্রীতিমূলক নিয়োগই তিনি বাতিল করে দেন। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক পুরনো নেতার বিরুদ্ধেই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। এর ফলে মানুষের মধ্যে এই বিশ্বাসটা ফিরে আসছে যে আইনের চোখে সবাই সমান। তো এই সব কিছুর প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ছে চলুন দেখা যাক। তার নজর ছিল শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকেও। স্কুল কলেজ থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা এখন পড়াশোনায় মন দিতে পারছে। আর নারীদের জন্য চালু হওয়া এই ব্লু বাস তো একটা দারুণ উদ্যোগ, কোনো ভাড়াই লাগে না। নেপালের এই দ্রুত আর জনমুখী পরিবর্তনগুলো এখন সারা বিশ্বের নজর কাটছে। আচ্ছা, তার এই সাফল্যের পেছনে মূল শক্তিগুলো কি কি? এক কথায় বলতে গেলে দৃঢ় নেতৃত্ব আর স্বচ্ছতা। তার এই বাস্তবধর্মী পদক্ষেপগুলোর জন্য আন্তর্জাতিক মহল থেকেও প্রশংসা আসছে। নেপালের এই সাফল্য একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে, এটাই কি দক্ষিণ এশিয়ার জন্য নতুন মডেল হতে চলেছে?